হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম মজাদার একটি রেসিপি। আর এটা হচ্ছে কিন্তু মুড়িঘণ্ট আর রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটা আজকে আমি কিভাবে তৈরি করলাম, তো এটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আর কি কি উপকরণ লাগছে দেখে আসি। তো বন্ধুরা, এই তো এখানে নিয়েছি মুগ ডাল 1 কাপ পরিমাণ আর নিয়েছি রুই মাছের মাথা। তো এর মাথাটা কিন্তু আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এটা কিন্তু ম্যারিনেট করে আগে থেকে এখন রেখে দেব। আর এই তো এখানে কিন্তু খুব ভালো করে একটু মশলাটা ভিজিয়ে আমি মেখে নিচ্ছি আর এইভাবে করে এখন কিন্তু রেখে দিব আমি মাথাটা। তো এখানে কিন্তু চলে আসলাম চুলায় আর প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়। গরম হয়ে যাওয়ার পর কিন্তু মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিব। ভেজে নিলেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয় ডাল থেকে, তো অবশ্যই কাজটা করে নিতে হবে। আর এই তো এই পাশে কিন্তু এখন আবারও চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু ম্যারিনেট করে রাখা রুই মাছের মাথাটা আমি ভেজে নিব এখানে। আর ভেজে এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। অনেকে আছে কষিয়ে রান্না করে, তো কষানোটাও অন্য স্বাদ হয়। আর আমি কিন্তু একটু ভেজেই নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিলাম। এইভাবে করে কিন্তু রুই মাছের মাথাটা রান্না করলে খুব মজা হয় খেতে। আর রুই মাছের মাথাটা কিন্তু অনেকে আছে কাটা কোটার জন্য কিন্তু খেতে চায় না, তো এইভাবে চাইলে কিন্তু একদিন ট্রাই করতে পারেন। তো এই তো রুই মাছের মাথাটা ভাজার পর কিন্তু এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো করে তেলের সাথে ভেজে এখানে অ্যাড করে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো 2 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োর মধ্যে এটা কিন্তু এলাচ, দারচিনি, লবঙ্গ, সব রকম মশলা, শাহি জিরা, তো সব কিছুই আছে। তো এখানে কিন্তু এখন মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ পানি। তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এখন যারা দেখছেন একটা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো এখানে কিন্তু এখন মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো আর এরপর কিন্তু এখন এই যে কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে মাথাটা। আর এরপর কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিলাম 2 কাপের মতো। আর এই তো এখানে আবারও কিন্তু খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিয়ে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পানিতেই কিন্তু হবে না, তো পরে কিন্তু আমি আবারও পানি অ্যাড করে দিব। তো এখন কিন্তু আমি চুলার আঁচটা হাইটে রেখে তারপর কিন্তু ঢেকে দিব আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এই তো এখানে কিন্তু 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন হালকা একটু সিদ্ধ হয়েছে ডালটা। তো এখানে একটু নেড়ে চেড়ে দিলাম, তো আবারও কিন্তু এখন ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন ডালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু ডালটা আমি আর শুকাবো না। তো এখানে কিন্তু এই রেসিপিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু হয়েই গেছে আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি উপর থেকে। আপনারা চাইলে কিন্তু জিরের ফাঁকিটাও দিতে পারেন। তো আমি কিন্তু গরম মশলার সাথে জিরাটা ছিল তাই কিন্তু আর এক্সট্রা দেইনি। তো এখানে কিন্তু হয়ে গেছে আমার মুড়িঘণ্টটা। তো দেখতেই পাচ্ছেন এখানে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আর খেতে হয়েছিল মাশাআল্লাহ অনেক মজা। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।